আমরা ইমামে বুখারীকে দেখি নাই, তবে সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমরা ইমাম আহলে সুন্নতকে দেখেছি, যাকে যুগের ইমাম বুখারী বলা যায়। এই কথা আমি প্রায় সময় বলে থাকি যে ইনার ইন্তেকাল শাওয়ালুল মুবারকের এই পবিত্র চাঁদে হওয়া, এটা এই কথারে প্রমাণ বহন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার খেদমাত সমূহের মধ্যে আলহামদুলিল্লাহ ওনাদের খেদমত একমুখী নয়, বহুমুখী খেদমাত ওনারা আঞ্জাম দিয়েছেন। অনেকে আছে হয়তো শুধু মাদ্রাসায় পড়াইছেন, এর বাইরে আর কিছু না। আমি এরকম যদি আলেমদের নাম বলি, অনেক লম্বা একটা লিস্ট বলা যাবে, তালিকা দেওয়া যাবে, যারা হয়তো মাদ্রাসার সাইড দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এর বাইরে ওনাদের কোনো ভূমিকা ছিল না। হ্যাঁ, এটা একটা বড় খেদমত। আলেম তৈয়ার করছেন ওনারা, সে আলেমরাই মাঠে মধ্যে খেদমত করছেন। এটা আল্লাহর ইচ্ছা, লেকুল্লে ফান্নিন রেজাল, প্রত্যেক ফনের মানুষ পৃথক পৃথক হয়। তো কিছু আছে হয়তো শুধু মাদ্রাসায় খেদমত করেছেন, পড়াইছেন এত দূর, এর বাইরে না। এমনকি হয়তো জীবনে জুমার নামাজও পড়েন নাই, এরকমও অনেক বড় হুজুর আছে। হয়তো কোনোদিন মাইকের সামনে গিয়ে এই দাঁড়ানো নাই, এরকমও অনেক বড় হুজুর আছে, বড় বড় আলেম আছেন। অনেকে আছেন হয়তো শুধু মাঠে ময়দানে খেদমত করেছেন, ওয়াজ নসিহত করেছেন, মাদ্রাসায় পড়ানোর সুযোগ হয় নাই, কোনো আলেম তৈরি করেন নাই, এলমি কোনো খেদমত নাই। অনেকে আছেন হয়তো মাঠে ময়দানে খেদমত নাই, হয়তো কিছু লেখালেখি করেছেন। অনেকে আছেন হয়তো মাদ্রাসায় পড়াইছেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেছেন, কিন্তু নিজে কোনো প্রতিষ্ঠান দাঁড় করাননি, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্নিয়তের চর্চার ব্যবস্থা করেননি, হয়তো এই খেদমত উনার নাই। অনেকে আছেন হয়তো এটা আছে, কিন্তু যোগ্য উত্তরসূরি তৈরি করে যাননি। অনেকে আছেন হয়তো সব আছে, কিন্তু সুন্নিয়তের নেতৃত্ব দিয়ে সুন্নিয়তের ইমামতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এরকম পাওয়া যাবে না। কিন্তু সব দিক থেকে চতুর্মুখী নয়, বহুমুখী খেদমাত যারা যে সমস্ত মহান জাতগুলো আঞ্জাম দিয়েছেন জগতে দ্বীনের খেদমাত, এদের মধ্যে অন্যতম মহান জাত হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাইহি। ইনি, উনার সম্পর্কে যেহেতু আমি সন্তান, সেই হিসেবে তো সাহেবুল বাইতে আদরা বিমা ফি, গড়ের মানুষের বেশ জানবে, ঠিক কিনা? হ্যাঁ, হয়তো বলবেন আপনি তো সন্তান, আপনি কেন না ওনার ছোটবেলার খবর জানবেন? এগুলো গড়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের দাজান কেবলা রহমতুল্লাহ আলাইকে দেখি না, কিন্তু দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহা ওনাকে পেয়েছি, ওনার সাথে একসাথে ঘুমাইতাম আমরা। বড় আব্বাজান কেবলা হুজুর ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ছোট কাল থেকে, একেবারে বাল্যকাল থেকেই ইনি, ওনার ছোটকালে মানুষ খেলা করে না, ফুয়া হিসেবে ফলে গুরু ফলে খেলানো হয় না, খেলা। তবে উনিও খেলা করতেন। কি খেলা করতেন? উনি মাদ্রাসা দিতেন। খেলা হইতো তো কি? মাদ্রাসা। উনি মাদ্রাসা দিতেন, ওখানে ছোট ছোটদেরকে ছাত্র বানাইতেন, উনি উস্তাদ হতেন। ওই সময়ও নাকি উনি অনেক মানে একটু টের বেটের করলে খুব মারতেন। সে সকাল হলে বোঝা যায় দিনটা কেমন যাবে, সকাল হলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কে কি হবে না হবে এটা তার বাল্যকাল থেকে বোঝা যাবে। কথাটা বুঝে আসছে? অন্য গো অন্য গো 90 তো নয়। হ্যাঁ,
উড়ন্য পাখি বাঘ ফরফরায়, আর জীবে নমই বইবে লড়হরায়। তো ওনার ছোট কালেও ওনার খেলা ছিল কি, উনি মাদ্রাসা দিতেন, মাদ্রাসা ফরাইতেন, এগুলাই ছিল ওনার খেলা। সুবহানাল্লাহ। এই জন্য ওনার জীবনে উনি কত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং কত মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে ওনার আর্থিক শারীরিক অবদান, এগুলা বলার বাহিরে। তবে দুঃখজনক, আমি একটি কথা প্রায় সময়, আরেকটি কথা প্রায় সময় বলি, এটা আমি আমাদের জন্য বলি, আমরা বাঙালিদের জন্য, যে আমরা বাঙালি বেশ বেওয়াফা। আমাদের চেয়ে বেওয়াফা জাত আমার মনে হয় বিশ্বের মধ্যে নাই। যে যাই বলুক, আমি এটা, এই কথাটা আমি আমার নিজস্ব মন্তব্য। আমরা মূল্যায়ন করি না, বরং অবমূল্যায়নই করি। আজকে হয়তো এগুলো স্বীকার করার লোকও নেই। এবং যেহেতু উনার অধিকাংশ ছাত্রই, প্রায় ছাত্র উনার আগে ইন্তেকাল করেছেন, যার কারণে ওনার গোড়া তুলে ধরার মতো মানুষও নাই এখন, ওনার সম্পর্কে জানার মতো লোকও নাই। যেমন কি আমাদের বাড়িতে দরবারও মাহফিল হচ্ছে, কিন্তু ওখানে যাদেরকে দাওয়াত করা হয়েছে, এই যে আমি আসতেছি তখন কফিলউদ্দিন সরকার ওয়াজ করতেছে, এখন উনি হুজুর সম্পর্কে কি জানবেন, কি বলবেন উনি? উসমান গনি সালেহকে দাওয়াত দিয়েছে, এটা আমি সমালোচনা করতেছি না, এমনি কথা বলতেছি যে দেখা যাচ্ছে যে ওনার সম্পর্কে আমি মনে করি কোনো আইডিয়াই নাই। বরং একবার উনার ওই চাহারম উপলক্ষে পাতে এখানে ফল ফ্রুট ফল আর ফাতিয়া হয়ে দেয় লইয়ের ইয়া দিয়ে বিরুদ্ধে হই। কারণ ইবে সম্পর্কে ইবে ক্ষুদ্র মানুষ তো ইবে ন জানে, ইবে মনে হয় যদি বজ্ঞ না আলেমের। তো জানিবের মতো যারা আসিল ইতারও দূরে তুমি এগুই। ইনার অবদান শুধু আহসানুল মাদ্রাসা নয়, এই ওয়াজিদি আলিয়া মাদ্রাসা, যেটা ওয়াজিদি আলিয়া মাদ্রাসার যে ডাকডুল, যে শান ও শৌকত হয়েছিল, এখান থেকে যে আলেম উঠেছিল, এগুলো সব ওনার অবদানে ছিল ওখানে। ওই সময় উনি সেখানে হেড মৌলানা, হেড মুহাদ্দিস, উনি আদিফ হিসেবে সেখানে দায়িত্বরত ছিলেন, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য সেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন বলেই সেইভাবে আলেম সেখান থেকে উঠেছিল। যে আমি আমার আম্মাজান কেবলা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। উনি বলেন অনেক সময় এগুলা ছেলেদেরকে জানানো দরকার, ময় মুরব্বীদের এগুলা দায়িত্ব। বলে যে এই ওয়াজিদি আলিয়া মাদ্রাসার জন্য উজুরা যে যুগের পর যুগ, প্রায় 28 বছর না নাকি আরো বেশি মনে হয় পড়াই যায়, হ্যাঁ 30 বছর একটিয়া বেতন নয়, কি মাতন না একটিয়া বেতন গাড়ি ভাড়া নয়, পকেটের গাড়ি ভাড়া দিয়ে গিয়ে পকেটের গাড়ি ভাড়া দিয়ে এসছে দেয়, বরং আঁটি গিয়ে আঁটি এসছে, এত তোর উদ্ধার নোয়াশি নিলে আঁটি যাইতো। জামিয়া আহমদিয়া সুমিয়া আলিয়াত গিয়ে গাড়ি লইয়ে গাড়ি লই এসছে, বেতন লইয়ে নে হন না গাড়ি ভাড়া লইয়ে না ন লয়। 8,000 অদ্দুদিয়া মাদ্রাসা এনো কামিল ইয়েল টাইটেল মাদ্রাসা ছিল, এডও পড়াইন কোনো গাড়ি ভাড়া নয়। শাসন আলিয়া মাদ্রাসা পড়াইন কোনো গাড়ি ভাড়া নয়। ওয়াজিদি আলিয়া মাদ্রাসা 28 বা 30 বছর পড়াইন দেয়। এখন তো টিয়া হিসেব যেদূর টিয়া দূর করানি না ওয়াইজ হইলে পয়সা হিসেব করি, ওয়াজ দিয়ে আলিয়া মাদ্রাসা থল্লে ফরাই দেয়, আর আম্মা জানা হয়তো হদ দেয় এই গিয়ে আর আইনের খবর নাই। ফজর হইতে ধরি আজ পর্যন্ত ফোয়া ফরাই দেন শুধু, আবার গিয়ে গুদি বলে ধান তুলি ফেললে ফল লইয়ে রে। সুবহানাল্লাহ। হরে এই এতুন গিয়ে গুদি রওজন ধান তুলি ফেললে ফল হরে গিয়ে গুদি ধান তুলি গিয়ে গুদি বলে রওজন, এবার হারো ফোয়া ধান তুলি যার কিন্তু খবর আছে না, শুধু মাদ্রাসা করি ফেললে কেন মাদ্রাসা তুলিব। আর দাজান কেবলা রহমতুল্লাহ আলাই ইবে অতজ্ঞ বাদশাহ,
ইবেতে ব্যাকিন বাদশাহী ইয়া মনোভাব আছিল আর দাদান কাবলা রহমতুল্লাহ আলাই আসলে ইবেরে ইবের পীর মুর্শিদ এইভাবে দিয়ে দেই ইবে হইল দে আর দাদান কাবলা রহমতুল্লাহ আলার পীর মুর্শিদ অব্দ হজরতে ইবের উর্সে পাক এই চৈত্র মাস 10 তারিখ গিয়ে দেয় ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ আশিক ইলাহি হযরত সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই এবার ফর মৌলানা সাহেব হয় এবার পরিচিত হইলে ফর মৌলানা সাহেব দি হযরত কেবলা রো হইতো তো ফর মৌলানা সাহেব এবার হযরত কেবলার ফির ভাই আর দাজান কেবলা রহমতুল্লাহ আলাইরে এই ফাজিলর বছর এবার নাকি তান গরদ মধ্যে হুজরাত মধ্যে দাদা দাজান কেবলা রহমতুল্লাহ আলাইরে এক সপ্তাহ পর্যন্ত তান হুজরা ভিতর ডাকিয়ে রে ফয়জে আত্তাহাদি দান করছেন ফয়জে আত্তাহাদি হতে গিন বহুত কঠিন জিনিস ফয়জে আত্তাহাদি মানে কি জিবে ফয়েজ দের ইবে জিবেরে ফয়েজ দের ইবের ইবের মতো বানাই ফেলাই বুঝে সুবহানাল্লাহ এক বানাই ফেলাই বুঝে এক গরি ফেলাই সম দেখতেই আর হরফ ফরক মতো আইবু মানুষ চিনি না পারিব অন্য কোন সুবহানাল্লাহ এবারে হয়তো ফয়জে আত্তাহাদি এই বরদাস্ত করানোর খুব কঠিন ব্যাপার হয় তার দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির অবস্থা খুব নাজুক হয়ে গেল কারণ তান একদিকে লেখাপড়া চাপ এর ভিতর ফিরোর তরিকত সবক আদায় করে এর ভিতর ফিরোর ফয়েজ দানের ব্যস্ত রাখতে দেয় এক সপ্তাহ পর্যন্ত রুমতুন বাইরে হইতে না দেয় আর দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির নানি অর্থাৎ উবের স্ত্রী ইবে নাকি যাই তান কদমত ফুজে কদম তার নাতিরে শেষ করে ফেলাইবেন আর নাতি কি দুনিয়াদারি নকরিব না সদাই বের দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম দুনিয়া আখেরাত দুনো জাহানের বাচ্চা বানাই দিয়ে সদাই আর নাতিরে সুবহানাল্লাহ এতে না দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির বাদশাহী জীবন আছে মহোদয় কত হনক ব্যাপারে রাগ হইলে বিশেষ করে আর মেজম্মার ব্যাপারে হনক সময় রাগ হইয়ে সদ মিরে ফারার খন আছে আসতো সদায় গোড়া মিরে ফারা কিনির ফেলাই সদার সামনে তেই যখন বেরির ভূত আছে আসতো অথবা থাইলে গোড়া মিরে ফারা কিনুম সদায় এই বাদশাহী মন আছিল দেই 48 সানি জায়গা নিজের এরিয়া জোড়া গিয়ে দেয় বাদ দীর্ঘিন বাদে শুধু বাড়ি মিডিয়ার মধ্যে 48 খানি জায়গা আজি জোড়া গিয়ে বলে একটা মাদ্রাসা অধ্যে কমপ্লেক্স অধ্যে মসজিদ অধ্যে ব্যাকিন অধ্যে ইনিবের অবদান আরো যাতে যিনি মনে হয় গটর বান্ধি দিন ব্যাকিনিবের অবদান এখনো গড় বান্ধি দিন বেটিয়া এই জায়গা ওটা বেশি দিয়ে কিনো টিয়াদের গড় বান্ধি দেয়া না আর খামাই টিয়ানো আর বাজিও গড় গুজে দেয় জিএন গুজে পরে এই বেটিয়া এই অর্ডার জায়গা বেচে সোসাইটিতে কিনো টিয়া ইন্দিয়ার গড় গুজে দেয় তুই দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির এবার উরুস হয় সাদত 7 মাস আগামী 5 তারিখ তো এবার উরুস এই সে এবার হতা হইতেম গেল আবার বাড়ি যাবিও এবার সলাফিরা বহুত শৌখিন আছিল আর মহোদয় কি কোনো বাসি তরকারি না হয়তো তাহলে আরো গরজ আছিল না বাজানে ডেলি বাজার করতো ডেলি এই ফজদুরি চক বাজার যাইতো আর বাজে পড়লে যাই ফুসল লইতো অনত কি কি হাইতো মনে হত ওরা এনে ফুসল লইতো দে ইবে হইয়া দে দুইজন নি আনতে লাইলে 10 কান আনতে হবে বাজারত যা ভাই ব্যাকিল লইছে ব্যাগ কাজে মাইছ আনতো মহোদয় এখন ইবে আজি হাই দেখেন হালিয়ার হাইতো এতক্ষণ ফ্রিজ আবিষ্কার হইছে না খদে বানাই এটা গড় তো কে হইনে না এবার মানুষের দনে দি শুধু কিন্তু বুঝছো না প্রত্যেক দিন ডেলির দিন ডেলি তা এখন এই জন্য ফোয়া হইলে আরো অন্য বড়ও যার গদি মাদ্রাসালে দান তুলি বেললে সাদা তুলি বেললে গোসায় হদে ফের ইবে ফুলে হদে বোধ শুরু করতো নাকি আর বুড়ো দাদা আছিল নানা হলিফ হইতো না দাদার আলা কেরানের বাড়ি এবার বাড়িতে ওরা ফুজদার আট এবার এটা দাদা বিয়ে করাইতে এবার জিবে বিয়ে করাই দাদার মুড়িদ আছে মাই আর বুড়ো দাদি জিবে বের আগে অন্যমিকে বিয়ে হইলে এটাই বের সারা সারি না জামাই মারা গিয়ে তো এবার এরা গজ জামাই বিয়ে করাই দেয় দেখেন আর দাদা করাই দেয় নানা হলিফের বাড়ি এটা নয় এবার বাড়ি তো দাদা ওর বাড়ি ফুজদার আট তো এইবারে বলে হয়তো সদায় ইতিয়া সদায় যার ইতে হন হইতারে না সদায় যে মানুষের দুয়ারে দুয়ারে সদাইলে এই পয়সা তুলি পেলে যার গুই দান তুলি পেলে যার গুই কেন হইব সদাইতে রলে হয়তো বুঝতে পারে সদাইতে আতিকুল্লাহ কে লিয়ে গেল গুই ইন হয়তো তো গুসায়
আর বড় আব্বাজান কেবলা জারগুদি কিনলাই মাদ্রাসা তৈরি করি ফেললাই, একখান সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠিত করি ফেললাই। এর রাইতে দিনে খাডি এড়ে মাদ্রাসা ফরাইন্দে হইলে পলরে এড়ে ফরাইন্দে ন শুধু উনার আবার রাতিয়ে ঘরত বাড়িতে লইছি এড়ে আনি বাড়িতে ফরাই আবার এগুলোর তো কিতাব নাই দিবে কিতাব কিনি দের যাতে কিতাব লাগবে বেড়ে কিতাব কিনে দনইতে ধরি, যাতে লঙ্গি লাগবো হর লাগবে বেড়ে দনইতে ধরি আগা গোড়া ব্যাকিন দিয়ে রে এইভাবেই মানুষ তৈরি করছে দেয়, এইভাবেই এক একজন যোগ্য যোগ্য আলেম তৈরি করছে দেয়। সুবহানাল্লাহ। একদিন হইল আর বড় আব্বাজান কিবলা রহমতুল্লাহ হনদিন উগ্র ছাত্রতুন এক কাপ চাও না হয় হবে হন ছাত্রতুন এক কাপ চা ন হয়। একদিন তার জামিয়াত ক্লাস চলে আর শেখুল হাদিস আছে হুজুর নবী হুজুর শেরে মিল্লাত আল্লামা উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ শাহ হুজুর মুহাদ্দিস শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাইয়ার আগে রিটায়ার্ড হইও না জামিয়াত খিদমত আসুন এই আরাফুর দে হুজুরুল দি নবী হুজুরুল দি এই কাগজ কলমে দায়িত্ব শেখুল হাদিস হিসেবে নবী হুজুর আলহামদুলিল্লাহ হুজুরের বুখারীর দরজ ইন অন্য রকম আর উস্তাজুল উলামা শেখুল ইসলাম আল্লামা আমিনুল করিম রহমতুল্লাহ আলাই ও বাবা হুজুর হইতে না উজরে বুঝাই দে হদে হাদিস বোধকে ফরাই আনারে কিন্তু হদে আশিমে হুজুরের হাদিস ফরানোটাও কিবা আলাদা এবার লয় কেউ লয় তুলনা নইব। সুবহানাল্লাহ। হদে বের হাদিস ফরানি হইলে আসিল ওদের ক্যালাসত যাতে হাদিস পড়ার শুরু করছি এত শুধু ক্যালাসত ছাত্র ন উজুর হলো এরা বই যেতে গই। সুবহানাল্লাহ। আই দরবারত কই পাল্লার কথা আর এখন ফলরে বাধ্য করে ক্যালাসত আনিন না ফরাই বেললাই আর উজুরত দরসত ফল ন আলেম হলো আয়ের বই যেত বরপুর হয়ে যেত এন কি ক্যালাসত জাগানো হইতো বাদ দিত পর্যন্ত খান লাগাই থাকতো উজুরে কি বয়ান করে রেখে শুনি বেললাই। সুবহানাল্লাহ। উজুর অজ্ঞতা হই দেখতে এই হাসিম হুজুরের এই ফরনের ডগ অত্যন্ত কিছু খাইয়ে দেয় নৈমিষ হুজুরে এই নৈমিষ হুজুরের ডগ কিবা আলাদা এবং ফরানোর তরতিবি সিস্টেম আলাদা তকরির আলাদা। তো নৈমিষ হুজুরে ফরাবের সময় এর নৈমিষ হুজুরের একটা আদত এবং এইগুলো কিন্তু একজন উস্তাদর যে সমস্ত গুণাবলী উস্তাদ হতো তখন পরেও তার মধ্যে এক কান উস্তাদে তার উস্তাদ হল তার শেখ হল স্মরণ করিব ইনো কিতাবত আছে। নৈমিষ হুজুর ফরাবের সম্বন্ধে প্রায় সময় একেবারে আর মনে দিন কোন ঘন্টা এলে ন যায় যে ঘন্টার মধ্যে হুজুর আল্লামা ইমাম হাশিমের কথা ন হয় প্রতিটা ক্লাসত হন না হন প্রসঙ্গেই আর হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশিমি এইভাবে হই ইমাম হাশিমি এইভাবে গজ্জে ইমাম হাশিমের এই ঘটনা বহু ইনলে একখান না একখান হঠাৎ থাইব ওই থাইব। তো একদিনে আর বড় ভাই আশিকানা আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাজুল উলামা পীর তরিকত হযরতে আল্লামা শাহ সুফি খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি ওনার চিনন্ত বলে হক্কানি শহরে হ্যাঁ হক্কানি সাহেব আর ঘরত বসে দেয় তাই হতা প্রসঙ্গে তাই মাদ্রাত ফরির এখনো ইয়ান হইলে মা হদি নৈমিষ হুজুরা হদি হনদিন হন ক্লাসত আর বড় আব্বাজানের নাম লইতে মিস নকরে নাম মিস নকরে হন প্রত্যেকটা ঘন্টা তা হদি এবার হতা হইব তেন হইতে হকানি সাহেব হকানি সাহেব উদ্দ নৈমিষ হুজুর ক্লাসমেট অকানি সাহেব হদ কেন মিস করিব ভাই নৈমিষর সুন্দর হরগানো তো আর মকিনি দিয়ে দেখ এবার বাফা তো তুলি দিয়ে দে এবার আগা গোড়া খরচ ব্যাকিন লেহাপড়া নৈমিষ হিসাবে করছে দে আগা গোড়া খরচ মানি বইপত্র দিয়ে দেন শুধু খানা পিনার ব্যবস্থা করছে দেন হসুর লাগিলেই এন কিনে দিয়ে দেখ আর মো
আগাগোড়া অবদান যার ই বলল ইমামে হাশমি সুবহানাল্লাহ। তবে আই নবী হুজুরের দেখি দি একদম বাস্তব কথা। এ কথা এই আল্লামা শাহুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব মদ্দাজিলুল আলী তাইও ওই রকম জায়গা ইয়ান বাস্তব কথা। নবী হুজুরে যদি আর বরাব বাজানোর লয় একদিনের ভিতর 5 বারও সাক্ষাৎ হয়ে যায়, 5 বারেই পথ ধরে সালাম করতে হবে। যদি আর তো মনে করতাম তবু একবার সালাম করছি তো আজিয়ে কদম বুঝি তো আজি একবার করছি আর ন বললে কি হইব এলে ন। যদি একই দিনে 5 বারও দেখা হয়ে যায় ওই তো ঘটনা এলে বোধ, কারণ তো দুজন তো একসাথে যেটা যাইব মরে। এতে তো প্রত্যেকখান মজলিস নবী হাসিমি নবী জোড়া শব্দ কি ইতানা ছাড়া সুন্নি সম্মেলন নয়। তো হয়তো দেখা যাচ্ছে পড়লে জিয়ানত গিয়ে মাহফিল এনত দেখো অথবা ফজত হুজুর হলে একবার দেখো এত সালাম করছে দুমুজে হয়তো হনমিককে হতম বহার গিয়ে দেয় দেখো এটা আবার সালাম করছে, হয়তো মগরের পরে মাহফিলত গিয়ে দেয় দেখো এটা আবার সালাম করছে। ডেলি যদি 5 বারও দেখো এটা 5 বার সালাম করতো সুবহানাল্লাহ, 5 বার কদম বুঝি করতো এবং হইলে ওই তো একখানা করি শুয়ে দিলে ন ঠ্যাং ফেলাই আনু ফেলাই বইয়ের সুন্দর করি আদবের সাথে সালাম করতেন দেয় সুবহানাল্লাহ। ইন আয় মনে করতে আর কোন শিক্ষা। আবার আর বরাব বাজার কেবলা হুজুর ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আয় দেখি দি আর জীবনত জিন আর দেখা হইতে কিন আগা গোড়ায় বেই দিয়ে বলে হদ্দ না ব্যাকিন ছাত্র না, কিন্তু নৈমিষ হুজুরে অনে যে ব্যবহার করতেন দেয় অনেক সময় তুমি তাই না হইতো কি হইতো অনে যে করে ব্যবহার করতেন। নৈমিষ হুজুরের শেরে মিল্লত উপাধি দিয়ে দেন ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এবার জবানে হয়ে দেন ইয়ে নেই এবার নাম হয়ে গিয়ে গই তাহলে শেরে মিল্লত হইলে আর নাম লড়ানোর দরকার নাই। আপন ছাত্র জীবের সুরতুন নিজে গড়ি তুললে কিন্তু এবারও অনে যে ব্যবহার করতেন দেয় ইন হলদি তানার আদব ব্যবহার ওর সৌন্দর্য সুবহানাল্লাহ, আখলাক উত্তম চরিত্র। এই ওয়াজিদি আলিয়া মাদ্রাসা হইতে শুরু করি এই শাসন আলিয়া মাদ্রাসা ওদুদিয়া মাদ্রাসা ইন হত হত মাদ্রাসা বুরিচ্চ জিয়ালুম মাদ্রাসা জীবে দিয়ে আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই এবার জামিয়াত মহাদেশ আসিলেন জালাসুজ উত্তানাই বেপরাই আর জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আল্লাহ পড়াই ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই খল্লে ছাত্রর নিজের সদ্দুর আস্থা আছিল হুজুরে নাকি হুজুর ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ডিগলা দিল দে হদে এই বছর যদি কেউতে গোটা বাংলাদেশত 5 ডিভিশন ফার্স্ট হইতে মনে হয় এবছর পরীক্ষা নদিব, কারণ এবছর আজ জাফর পরীক্ষা দেন সুবহানাল্লাহ। এবছর গোড়া বাংলাদেশত মাদ্রাসা বোর্ডত 1st ডিভিশন ফার্স্ট হইব দে ব্যাকুনের ঊর্ধ্বে নম্বর 5 দেবে জাফর সুবহানাল্লাহ। নিজের ছাত্রর সম্পর্কে এদূর অবগতি আছে এদূর আস্থা এবং জ্ঞান হইয়েন ঠিকই এই বছর পুরা বাংলাদেশত 1st ডিভিশন ফার্স্ট হইয়ে দে এবার আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই খন ভরাই দে আল্লামা হাশমি ভরাই দে বড় করে হন সুবহানাল্লাহ। এই বেই কি দিয়ে দেয় বুরিচর জিয়ালুম মাদ্রাসা দিয়ে দেয় এ আল্লামা হাশমি ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ফরাই দে আল্লামা খায়রুল বশর হক্কানি বেই আশিকান আউলিয়া মাদ্রাসা দিয়ে দেয় হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ফরাইয়ের তৈরি করছে দেয় আল্লামা আজিজুক আল কাদরি এবার শিবতলি বহুমুখী কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দেয় বড় করুন না সুবহানাল্লাহ। এইভাবে জায়গা জায়গায় এই মাদ্রাসা ওই এদের সুন্নি প্রতিষ্ঠান ওই ব্যক্তির পিছনে অবদান যদি চাওয়া যায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবদান ইমাম হাশমির সুবহানাল্লাহ। ইনটা এরিয়ার গিনর হতা হইতে এইভাবে গ্রাম অঞ্চলে পর্যন্ত এই বাঁশখালী মশখালী কুতুব দিয়ে
ইন ওলি সিটাঙ্গর চট্টগ্রাম বিভাগের ভিতর এর বাদ দিও আদার ডিস্ট্রিক্ট হইতে দূরে শুরু করি ইন পরে পরে না এই ব্যস্ততা বা বিভিন্ন জামিলার কারণে আদার ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কম গজুম দেয় আগে আগে বাদ দৃষ্টিগত যায় এবং এতে তো সুন্নি হল একখান বড় নেটওয়ার্ক আসিল সুন্নির ভিতরে একখান সর্বত্র বেকুন সুন্নি আসিল ইন আস্তে 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 বাতিল হলে গায়েল করে ফেলাই দেয় এই কথা মনে নগুজুন আরা বুলত আছে দি আগে কোনো জায়গা কোনো বাতিল নো আসিল আগে ব্যাক্য কি আসিল দি সুন্নি আসিল দি ইনর পিছনের দলিল ডকুমেন্ট আছে এই মুফতি আজম হয় আল্লামা মুফতি আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই ইবের অযোগ্য সেমিনার হইল ওটা চট্টগ্রাম ইনস্টিটিউট হল দিতে এটা প্রধান আলোচক হিসেবে তারা আর রেখেল তান কিছু কিতাবাদি আর দিয়েল তারা স্টাডি করি ফেললেন এটা কিতাব আসিল দি ওই ফার্সি কাব্য আকারে এটা তাই পুরো চট্টগ্রামের ইতিহাস টাইন আগাগোড়া তাই লেখের দে কি শুরু দিয়ে এটা লেখের দে চট্টগ্রামত সুন্নির বাইরে অসুন্নি উগ্র মানুষও নোয়াছিল সুন্নির বাইরে হন মানুষ নোয়াছিল হানফির বাইরে হন মানুষ নোয়াছিল এই দেশের মানুষ বেকুন সুন্নি হানফি আছিল বড়গঞ্জ সুবহানাল্লাহ এই ফইলে মুফতি ফয়জুল্লাহ উডি এই বাতিল আকিদা প্রচার শুরু করে দিল ইন বেকিন ঘটনা থাকলে তাই কিতাব লিখে দাও মুফতি ফয়জুল্লাহর রদত মধ্যে তাহলে ঘটনা বেকিন টানিয়ে নে অন যদি এইভাবে জায়গা বজাগায় শোন আদার ডিস্ট্রিক্ট যেটা যেটা এরাও যদি অনখবর লন ব্যাক আগে শুনি আসিল ইন আস্তে আস্তে ইন ব্যাকিন মিলাদুন নবী আসিল উরুসুন নবী আসিল ফাতেহানি আসিল খবর জিয়ারত আসিল আশুরার মাহফিল আসিল ইন ব্যাকিন বন্ধ করি দি এখন ইন কে গেলে হতে দেখুন বেদাত নতুন হাম করেন অথচ ইন আসিল পুরন হাম ইন ওরা বন্ধ করে দি নতুন বানাতে নাউজুবিল্লাহ মিলাদ কিয়াম এখন করলে বেদাত খর অথচ মিলাদ কিয়াম আগে গড়ে গড়ে আছে আমি ঠাকুরগাঁও মাহফিল করতাম গে এক আর্মি আর মুসল্লি সোহেল রানা এর নাম খুব প্রভাবশালী আর যেটা মাহফিল এটা একবারে মাহফিলর এই মাহফিল এনে মারত দূর পর্যন্ত মারত ডাকো দিয়েন মাদ্রাসা এনে আলে হাদিসের মাদ্রাসা 2 দিন ব্যাপী মাহফিল পয়লে দিন তারেক মনোয়ার রফিক বিন সাইদি উনটুন বেকুন গিয়ে তারপর দিন গিয়ে দিয়ে আইন তো আই আমাদের তো কেন এটা হদ হুজুর হদ হুজুর আপনি আপনার ইচ্ছা মতো বয়ান করবেন আপনার বয়ানগুলো এখানে বেশ দরকার এই জন্য আমি আপনাকে এখানে আনছি এখানে আপনার বয়ান শুনবে যে শুনে থাকতে হবে আপত্তি করার মতো সাহস কারো হবে না কেউ উঠে দাঁড়াইতে পারবে না হ্যাঁ ভালো না লাগলে চলে যেতে পারবে কিন্তু আপত্তি করার সাহস কারো নেই বিস্তর মানুষ আমি বললাম কি বয়ান তো যা গরণ আছে বললাম আই আসিরি হজতুন যেদিন আসি এদিন নেই এই আয় আবার রাতিয়ে রওনা দিদি ডাহাতুন রংপুর গে রংপুর তুন তারা গাড়ি গড়িয়ে আবার ঠাকুরগা লই গে ঠাকুরগা মানে ইন্ডিয়ার বর্ডার প্রচন্ড শীত তো আলহামদুলিল্লাহ বয়ান তকরির আর ইচ্ছা মতো আমি বুঝছি আর বয়ান শুনানোর পরে কিছু কিছু সুন্নি মানুষ যখন আগে সুন্নি আছিল পরে আরেকদিন কিছু নফাদের দোয়া সুরা ইনর হন সোয়া নফাত দিলে এরি এই না ইতারার মাহফিল তো ন যায় এলে বহু মানুষ আসছে ফরহদ দেন আইতেও নজনি নজানে আর ফরহদ হদুজুর আমরা তো কালকে ওয়াজ শুনছি এবং প্রতি বছর ওয়াজ শুনি এখানে আসি না কারণ এই ওয়াজ গুলো আমাদের ভালো লাগে না তবে আপনি যখন বয়ান শুরু করলেন বাইরে থেকে শুনে চিন্তা করলাম এই হুজুর থেকে আসলো এখানে এই বয়ান তো এখানে করার লোক নাই এই বয়ানগুলো করার মানুষ থেকে আসলো এই জন্য আমরা ছুটে আসলাম
আচ্ছা আমি ফরদি করলাম কি মিলাদ মিলাদ ক্যাম করাইলাম তো বহুত বয়ান করছি বয়ান করি মিলাদ করাই তো মিলাদ গজ্জি দিয়ে এটা ভিতর কিছু ন উঠে ল আসিল বই রই এগুন খনর ফর ন উঠে স্টুডেন্টদের চেয়ারম্যান আসিল এই বসাই বই রইয়ে পরে বেরো চেয়ারম্যান সাহেব দাঁড়ান দাঁড়ান উঠেন এন হয়ে বেরোচ্ছে করাই কারণ স্টুডেন্ট বই তাহলে তার সুন্দর নলার আচ্ছা এখন মিলাদ ক্যাম করি দমনত করি মাহফিল শেষ হই পরের দিন আয় ফজর নামাজ পড়ানোর পরে মসজিদত ফজর নামাজ পড়াই আয় সাইড একবার মানুষকে বুড়ো ডাড্ডো মানে বুড়ো দেশ বুড়ো এদিন গত বৃহস্পতিবারে রাতিয়ে পাকিস্তানত সরকার আল হজরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাকরিত ইন্তেকাল হই আলা হজরত ছাত্র আলা হজরতর ছাত্র এবং মুরিদ ডাইরেক্ট আলা হজরত পৌঁছে দিলে মানুষ আল্লামা সৈয়দ নজর হুসাইন শাহ রহমতুল্লাহ আলাইহি আগতুন আরা পরিচিত আছিল আমি বে সম্পর্কে জানতাম ইবে সদরুল ফাজিল হযরত সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হযরত সদরুল শরিয়া আল্লামা আমজাদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি তার কথা হদ একবার জান কি ওয়াজ্জত হযরত নঈমুদ্দিন ইলে করে হদ হতা নঈমুদ্দিন আমজাদ আলী এই জফরউদ্দিন কদন আরা ব্যাকুর হদ একসাথে থাকতাম হদ আলা হযরত দরস মানে উর্দু মধ্যে হদ দেরে এবার বয়স 138 বছর অত 138 বছর এবার এত লম্বা হায়াতনের পিছনে আলা হযরত দোয়ার বরকত সুবহানাল্লাহ এর ঘটনা হচ্ছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নাকি একদিন এই বাতিকে সুগর ফানি সারে খাঁদের আলা হযরত হদ রুতে কেউ খানতে কে লাগলো শাহ সাহেব সৈয়দ জাদা তাআলা আলা হযরত নাকি বলে শাহ সাহেব দেখতে এবার হদ হদ হাতে মতল্লাই ডর লাগে দে কিওর ডর এসে দে মতর ডর তো নাকি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা হাদুরতে এইভাবে হাত দিয়ে রে আদির এইভাবে থাবা দিয়ে হদ দে হদ যখন দোয়া করে দিলাম তুমি বহুত লম্বা হায়াত পাইবে বহুত লম্বা হায়াত পাইবে তুই এই দোয়া এর বরকতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইতে 100 বছর পার হয়ে গিয়ে এই আলা হযরত ছাত্র এদিন ইন্তেকাল হইতে মাত্র গত বৃহস্পতিবার রাতে সুবহানাল্লাহ তো ইবে একবার ইলে বে হয়ে গিল কই তবে চেহারা কত নূরানি ওনা হয়তো ভিডিওর মধ্যে দেখুন ফেসবুকে দেখুন কত সুন্দর তুইও কত এইলে বুরুক সাদি আর ফজর নামাজের পর মসজিদ হদে ঠাকুরগা মসজিদ হদে হদে হুজুর কালকে যে আপনি মিলাদ করলেন আর হদে কালকে যে আপনি মিলাদ করলেন এই মিলাদ তো এখানে নাই এইগুলা এক ছিল অনেক আগে আমরা ছোটকালে দেখতাম ঘরে ঘরে মিলাদ হইতো সুবহানাল্লাহ আইন বুঝিতাম সাইড এবে কি হদে বুড়ো হইবে বেকুনের সামনে হদে কালকে যে আপনি মিলাদ করলেন এগুলা তো বন্ধ হয়ে গেছে অনেকদিন এগুলা এখন তো হয় না এখানে কোনো আলেমরা করে না এগুলার এখন বেদাত কয় এগুলা তো হইতো আগে ঘরে ঘরে হইতো আমরা ছোটকালে দেখছি প্রতিটা ঘরে ঘরে মিলাদ হইতো সুবহানাল্লাহ কিন্তু এই অথচ তারা আর ওই সোহেল রানা জিবে লগি বেখত দেয় ফার্স্ট আপনি মিলাদ করছেন যে এখানে কোনোদিন মিলাদ হয় নাই অথচ বুড়ো হতে না মিলাদ একসময় বুড়ো হালে আসিল ইতা ছোট হালে দেখকে এইভাবে ব্যাকিন কি গিয়ে দিদি বন্ধ গিয়ে বিলুপ্ত হয়ে গিয়ে ইন হনগর দেয় নবীর দুশ্মন হলে বাতিল হলে নাউজুবিল্লাহ তো এগিনোর পিছনে বহু কারণ আছে আর আরো কিছু আর আরো দোষ আছে আর আরো কি আছে দোষ আছে আর তো ওই বেওফা মূল্যায়ন করি ন জানি আর দেশের রত্নরে মূল্যায়ন নকরি ইন হইলে বোধকে কুশ হইব আর দেশের বড় উজুর অর উজুর হইলে রাজি ন আর বাইরের মুজুর হইলে বের বহুত কিছু বানাই ফেলাই আর আর কোন নাম লইবেল রাজি নাই ইন একদম বাস্তব কথা এতে আল্লাহরও গজব সুন্নিয়তের বেওয়াফাইয়ের কারণে সুন্নি হল এই দশা এক এক জায়গায় এইভাবে এক একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য উনি হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাইহি মাসের পর মাস শ্রম দিয়েছেন বছরের পর বছর শ্রম দিয়েছেন
আর বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি কইতে কথা এই মশখালীর মানুষ আজ বলি গিয়ে দেয় ফুটুবিলে মাদ্রাসা লাই 8 ঘন্টা একটা নামাজ গিয়ে কথা আর বড় বাজান আর বড় ভাই কথা আর বদা আর বাজি হয়তো হদ দিল্লি করি আর বদা একটা না 8 ঘন্টা ওয়াজ করছি কোনো মূলে আছে না 8 ঘন্টা ওয়াজ করি তারি বোধ হ্যাঁ একটা না 8 ঘন্টা ওয়াজ করি দিলে মূলে আছে না এখন তো বহুত সময় দেখা যায় আর একখানা হয়তো মাহফি আমি তখন দেন নকরি আমি টাইম মতো যাই বলে চেষ্টা করি অনেক সময় হয়তো টাইম মতো আয় যায় কিন্তু বক্তার বলে কুম শেষ হয়ে গিয়ে আর আগতে যে ওয়াজ করে কি কি কুম শেষ হয়ে গিয়ে বলে ওয়াজ তো আয় নফার ওদের হুজুর আর অবস্থা হাইলি যারা কি হইম তো আয় নফার এত হারা কুম শেষ হয়ে যাবে হয়তো 1 ঘন্টা তুমি 1.5 ঘন্টা নাও 2 ঘন্টা ওয়াজ করলে হুজুর আর কি ওয়াজ তো আয় নফায় অথচ একটানা 8 ঘন্টা ওয়াজ গরণ মামুলি হতা একই মানুষের 8 ঘন্টা একটানা ওয়াজ গরণ এবং ওয়াজ উনটো এসে তখন হইলে এখন তো এলমত দাম নাই এখন আমি হইতে 1.5 ইঞ্চি গলার দাম এই 1.5 ইঞ্চি এর দাম আছে ইয়ান যদি একটা সুললিত কণ্ঠ হইতো তৈলি ওই নুনি বোধ এবার কথা উনি বোধ তাহলে ওয়াজ নৌ না এখন আওয়াজও না দেয় এখন কেউ না দেয় ওয়াজ নৌ না আওয়াজও না দেয় কারণ ওয়াজ নই বেললাই ওয়াজ বুঝি বেললাই যেহেতু যোগ্যতাই এত ভিতরে নাই এখন হানসুক করে দেয় অন্তসুক নগরে কিন্তু হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই হুজুর আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই ইনারা যখন ওয়াজ করতেন ওনাদের ওয়াজ শোনার জন্য আলেমরাই বেশি যেতেন সুবহানাল্লাহ আয় কথায় হনো আয়ও আবার বানায় তুলে দিন রেফারেন্স দিন এই লালেরহাট হুসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ইন্তেকাল হয়েছেন আল্লামা অধ্যক্ষ তৈয়ব আলী সাহেব রহমতুল্লাহ আলাই যিনি আমাদের আঞ্জুমানের সভাপতি ছিলেন আপনাদের এখানে অনেকবার এসেছেন না এবার বাড়ি হটে রাঙ্গনিয়ে হটে রাঙ্গনিয়ে এইবার হই দাঁড়ে হদে শুধু আসিবে সুজুর আইয়ের বলি উনি লইতো এত হদে আসিবে সুজুর নইতো এত হইতো তো এবারে সেরঙ্গল সর জামাই কি হইতো সেরঙ্গল হুজুরের এন্তেকালের পরে এত হুজুরের একবারে মানে ইমাম হাশমির কিচলের বড় টাওয়ারের চারিমিককে খদে শুধু মানে এদূর হইলে হইতো যে সেরঙ্গল সর জামাই আইয়ের খদে বালতুন আলেম বেশি কল্যা আলেমে গুণ জৈয়ত হাবিল হাবিল আলেম ওনায়ের কি ওয়াজ উনি বস্তু দে সুবহানাল্লাহ এবং শুধু সুন্নি আলেম ন বাতিলপন্থী আলেম পর্যন্ত ওয়াবির জানু জানু আলেমল পর্যন্ত মাহফিলে তাইস্তে শরম লাইলো বাদ দি হদে সাত দোয়ানো টুল টেবিলত বই বই ওয়াজ উনতু আর ওয়াজ উনতু দে হাশিমে হুজুর এই ফটিক শরীর এর এত বেশি অবদান ফটিক শরী এই আজাদি বাজার টাজারে কিন্তু আর বরাব বাজানোর নিয়মিত আসা যাওয়া এর এই ইয়ান হনহই ইয়ানো রেফারেন্স দি নাই আল্লামা গাজী শফিল আলম নেজামি মাদ্দাজিল্লুল আলী তাই হদে আর ইকে যাইলে ওয়াবি হল হদে লুকো লুকো ওয়াজ উনতু হদ লুকো লুকো ওয়াজ উনতু ওয়াজ উনি কি হইতু হদে এলে উনি হদে গাল দিল কমলা ওয়াবিরে গাল নদু না বন্ধ সন্ধ তো হইতু হদে ইত্যা না এই আর হারাপ পদে এডো কি এলম বিতরণ করে এই তার গাইলে গিলো হতে বোধ নিয়ামত দইলে লাগে বড় সুবহানাল্লাহ এখনো ওয়াবিরে গাইল দিলে হঠাৎ ডুমর দইলে আছে না নাই আছে ডুমর দিলে শুধু গাইল দিলেই না তুই এলম হারাম কদ্দুর আছে হ্যাঁ তেলাই আই উন্নিদি হুজুর আল্লামা গাজী দিন মিল্লাত ইমাম আহলুস সুন্নাত আল্লামা শাহ সৈয়দ আজিজুল হক আল কাদির ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাই কোন এক মাহফিলে নাকি তশরিফ নিয়ে গেছেন তো হুজুরের নাকি অভ্যেস আছিল দি হুজুরে মাহফিলত নবসতেন অর্থাৎ ওয়াজ জিবে ঘরে নিবেন গড়া শেষ হইলে তুই হুজুরে মাহফিলত যাইতেন দেন আরেকজন ওয়াজ করে যাইরে হুজুর মাহফিলত নবসতেন হুজুর গড়ের মধ্যে তশরিফ রাখুন ওরা হুজুরে ওয়াজ করেন এখন ওয়াজ করে দেবে মুফতি ফয়জুল্লাহ রে বলে একবার দুলাই ফেলার আরে ওয়াবিউলর
বড় হুজুর মুফতি ফয়জুল্লাহ রে হুজুর বলে কতক্ষণ করো তাই তাই উনি যায় এই হদে তুই হন হদে মুফতি ফয়জুল্লাহ রে গাল দিন হদে তোর হদে তোর হাবিল মুলে ইউজ না হদে তুই মুফতি ফয়জুল্লাহ রে গাল হদে হদে তোর মুখে হদে মানান না হদে গায়ে গাল দিতে তুমি হদে তুই দিতে পারবি না হদে তুই হন হদে গাল দেওয়া হদে তুই নামাজ রোজার হজ যাকাত এই ফর্দা পুজোদের ওয়াইজ কি করো না জানি না করিবি হদে তুই কিনলে হদে এটা মুফতি ফয়জুল্লাহর গাল দিবে উঠিস দে ওয়াবিরে গাল দিবের মতো এরাম তুই না হদে কথা ঠিক কিনা ইয়াতে না উইতে উইতে আটতে ফেলতে যেতে উড়িয়ারা গাইল হতাক দিয়ে দিতে মনে করতে বহুত কিছু এটা বড় কি বাইরে আলো দিতে বড় মুজাহেদ কি হর মুজাহেদের দিনও মিলল মুফতি ফয়জুল্লাহ বেতার হলে বহুত বড় হুজুর এবার তো এলম আসিল কিন্তু এলম শয়তানি এলম গিয়ে দেই হামনাও দেরি